ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসার এক দশক পূর্তিতে একটি নতুন জরিপে দেখা গেছে যে দ্বিতীয় ব্রেক্সিট গণভোটে ৫৮% মানুষ ইইউতে পুনরায় যোগদানের পক্ষে ভোট দেবেন। তরুণ এবং রিমেইনপন্থী ভোটারদের মধ্যে ব্রেক্সিট বাতিলের পক্ষে জোরালো সমর্থন রয়েছে। নতুন জরিপে দেখা গেছে যদি আরেকটি ব্রেক্সিট গণভোট হয় তাহলে বেশিরভাগ ভোটার ইউরোপীয় ইউনিয়নে পুনরায় যোগদানের পক্ষে ভোট দেবেন। মিররের জন্য ডেল্টা পল জরিপ অনুসারে প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন অর্থাৎ ৫৮% ব্লকে ফিরে যাওয়ার পক্ষে ভোট দেবেন। এই বছরের শেষের দিকে ২০১৬ সালের ব্রেক্সিট ভোটের দশম বার্ষিকীর আগে এই জরিপটি প্রকাশিত হয়েছিল। ১৮ থেকে ২৪ বছর বয়সী প্রতি ১০ জনের মধ্যে ৮ জনেরও বেশি অর্থাৎ ৮৬% ইইউতে পুনরায় যোগদানের পক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এছাড়া ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে ৫১% একটি ক্ষীণ সংখ্যাগরিষ্ঠ অংশ ইইউ থেকে বেরিয়ে থাকার পক্ষে, এদিকে ৬৫ বছরের বেশি বয়সীদের মধ্যে ব্লকের বাইরে থাকার পক্ষে সমর্থন বেড়ে ৫৮% দাঁড়িয়েছে। রক্ষণশীল এবং সংস্কারবাদী যুক্তরাজ্যের ভোটাররা বর্তমান ব্রেক্সিট স্থিতাবস্থাকে দৃঢ়ভাবে সমর্থন করেন, যেখানে ৬৬% রক্ষণশীল ভোটার এবং ৮২% সংস্কার সমর্থক ইইউ থেকে বাইরে থাকার পক্ষে। অন্যদিকে লেবার এবং লিবারেল ডেমোক্রেট ভোটাররা পুনঃ যোগদানের পক্ষে। লেবার সমর্থকদের প্রায় ৭১% এবং লিবারেল ডেমোক্রেট ভোটারদের ৭৮% বলেছেন যে তারা ইইউতে ফিরে যাওয়ার পক্ষে ভোট দেবেন। স্কটল্যান্ডে ৭৩% ভোটের মাধ্যমে সবচেয়ে শক্তিশালী সমর্থন রেকর্ড করা হয়েছে। তারপরে লন্ডন এবং ওয়েলস উভয়ই ৬৫%, মিডল্যান্ডসে ৫৩% এবং উত্তরে ৫৪% সমর্থন কম ছিল। কিন্তু উভয় অঞ্চলে এখনও বাইরে থাকার চেয়ে পুনরায় যোগদানের পক্ষে ছিল। রক্ষণশীল সরকারের অধীনে বছরের পর বছর ধরে চলা ব্রেক্সিট বিরোধের পর প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউরোপীয় অংশীদারদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য পদক্ষেপ নিয়েছেন। তিনি গত বছর ব্রাসেলসের সাথে একটি বাণিজ্য চুক্তি নিশ্চিত করেছেন এবং যুক্তরাজ্যের ইরাসমাস প্লাস প্রোগ্রামে ফিরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন, যার ফলে ব্রিটিশ শিক্ষার্থীরা আবারও ইউরোপে পড়াশোনা করতে পারবেন। রোববার স্টারমার ইইউর সাথে আবারও গভীর সহযোগিতার জন্য তার আগ্রহের ইঙ্গিত দেন এবং বলেন যে তিনি একক বাজারের বিষয়ে আরও গভীরভাবে বিবেচনা করবেন। তবে তিনি ব্রেক্সিট সম্পূর্ণরূপে বাতিল করার আহ্বান প্রত্যাখ্যান করেন। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন যে সরকার ইইউতে পুনরায় যোগদান করবে না। তিনি আরও বলেন যে লেবারের ইশতেহারে ঘনিষ্ঠ সহযোগিতার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ঊর্ধ্বতন লেবার নেতারা আরও এগিয়ে যেতে শুরু করেছেন। স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং বড়দিনের আগে ইইউর সাথে একটি নতুন কাস্টমস ইউনিয়নকে প্রকাশ্যে সমর্থন করেছেন। টিইউসির সাধারণ সম্পাদক পল নোয়াকো মিররকে বলেছেন যে ব্রাসেলসের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক অপরিহার্য। তিনি ডোনাল্ড ট্রাম্পকে একজন অবিশ্বস্ত আন্তর্জাতিক মিত্র হিসেবে বিবেচনা করার উদ্বেগ প্রকাশ করেছেন। বেস্ট ফর ব্রিটেনের প্রধান নির্বাহী নাওমি স্মিথ বলেছেন জরিপটি ব্রেক্সিটের প্রতি জনগণের ব্যাপক হতাশার প্রতিফলন ঘটায়। তিনি বলেন ভোটাররা ক্রমবর্ধমানভাবে ব্রেক্সিটকে ব্যর্থতা হিসেবে দেখছেন, বিশেষ করে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বৃদ্ধি পাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অপ্রত্যাশিত হয়ে পড়ায়। তিনি আরও উল্লেখ করেন যে ভবিষ্যতে কাস্টমস ইউনিয়ন, একক বাজার বা ইইউ সদস্যপদ লাভের দিকে এগিয়ে যাওয়ার আগে ইউরোপের সাথে আস্থা পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।